ঢাকার ব্যস্ত রাস্তা ধরে তাড়াহুড়ো করে আসছিল মোসির। বৃষ্টি খুব জোরে হচ্ছিল। হঠাৎ সে ধাক্কা খেয়ে একজনের সাথে পড়ে গেল। ওহ, আমি খুব দুঃখিত, মোসে বলল। সে তাকিয়ে দেখল এক তরুণী হাতে এক গাদা বই নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির চোখ দুটো বড় বড়। এতে কিছু হয়নি, মেয়েটি ধীরে বলল। মোসেস মেয়েটিকে বই তুলতে সাহায্য করল, তাদের আমূল স্পর্শ করল। মোসের অদ্ভুত এক অনুভূতির স্বাদ পেল। আমি তোমাকে সাহায্য করি, মোসে বলল এবং মেয়েটির বাক তুলে নিল। মেয়েটি মুচকি হাসল, তার গালে একটি খাঁজকাটা পড়ল। ধন্যবাদ, সে বলল। তারা একসাথে হেঁটে যেতে লাগল, বৃষ্টি থেকে রক্ষা পাবার জন্য কোন জায়গা খুঁজছে। তারা বৃষ্টি থেকে বাঁচতে একটি ছোট চায়ের দোকান পেল। দোকানে এলাচ ও আদার গন্ধ ভেসে আসছিল। মো জানতে পারল মেয়েটির নাম সাবিনা। সে সাবিনাকে বলল, সবাই তাকে মোশে বলে ডাকে। তারা গরম চা খেতে খেতে কথা বলতে লাগল। মোশের কাছে সাবিনাকে খুব মজার এবং ভালো মেয়ে বলে মনে হল। সাবিনা বই ভীষণ ভালোবাসে, ঠিক মোসের মত। মোশে জানতে পারল সাবিনা অসাধারণ মিষ্টি দই বানাতে পারে। এটা তাদের পারিবারিক রেসিপি। সাবিনা বলল, তার চোখ দুটো চকচক করছে। মোসে প্রতিদিন সাবিনার সাথে দেখা করতে চায়ের দোকানে যেত। তারা একে অপরের সাথে গল্প, স্বপন এবং অনেক হাসি বাক করত। মোসে বুঝতে পারছিল সে সাবিনাকে ভালোবেসে ফেলেছে। মোসের স্বপ্ন ছিল একটি বইয়ের দোকান দেওয়ার। সে সাবিনাকে তার স্বপ্নের কথা বলল। সাবিনা মোশের উপর বিশ্বাস করত এবং সবসময় তাকে সাহস দিত। জীবন তো সহজ ছিল না। মোসে একটি পোশাক কারখানায় অনেক ঘন্টা ধরে কাজ করত। সাবিনা তার পরিবারের ছোট দোকানে সাহায্য করত। একদিন মোশের চাকরি চলে আয়। সে খুব হতাশ হয়ে পড়ে। সাবিনা মোশের হাত ধরে ফেল, মনে হলেন সে তাকে বাঁচিয়ে নিল। আমরা এই সময়টা একসাথে পার করে আব, সাবিনা ফিসফিসিয়ে বলল। তার চোখে ভালোবাসা ঝলমল করছে। মোশে সেদিন বুঝতে পেরেছিল তাদের ভালোবাসা যে কোনো প্রতিকূলতার চেয়ে অনেক বড়। তারা যতটুকু সম্ভব টাকা সঞ্চয় করতে লাগল। মোশে যে কোনো কাজ করতে রাজি ছিল, তার স্বপ্নকে সবসময় মনে রাখতে। অবশেষে সেই যথেষ্ট টাকা জমাতে সক্ষম হল। এক উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল সকালে মোসের বইয়ের দোকান খুলল। সাবিনা মোসিরের পাশে দাঁড়িয়েছিল, তার হাত ধরে। সাবিনার হাসি সুরের চেয়েও উজ্জ্বল ছিল। সাবিনার মিষ্টি নামের বইয়ের দোকানটি তাদের জন্য একটি বিশেষ স্থান হয়ে উঠল। দোকানটি পূর্ণ বই ও ভালোবাসার গন্ধে বুড়া। বহু বছর পর তাদের দুই সন্তানের সাথে মোশে সাবিনার দিকে তাকাল। সে জানত সে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। টাকার এক বৃষ্টির দিনে সে তার প্রখর ভালোবাসা খুঁজে পেয়েছিল।